আমাকে জোর করে বিবস্ত্রা করে আমার সর্বোচ্চ কাছে ছেড়ে দেবে আর নির্দেশ না মানার অপরাধে ওই সুন্দর নরমুরুতে পুষ্পিত পদ্ম ফুলের মতো সুন্দর দেহ ইরাবতী সেকেন্ডারে এবারের নির্দেশ ইরাবতীকে নিষিদ্ধ পল্লীতে চলন করছি। হাই কোথায় পল্টুস ভাই বল্টুস ভাই চলন করো তাড়াতাড়ি নিয়ে যাও সেকেন্ডারে এই শ্রমিক কিষাণ ফুটপাতে বসবাসকারী ওই লোকগুলোকে আমাদের কখনো মানুষ মনে হয় না। ওদের আমার কাছে অনেক কম দামি জীব। ওদের মৃত্যু আমার কাছে একটা শেয়াল কুত্তার মৃত্যুর মতো। ওদের যন্ত্রণা আমার কাছে হাঁস মোরগের যন্ত্রণার মতো। তাই তো আমি ওদেরকে ছিনতাই করে আমার অন্ধকার জগতে ব্যভিচার করি, আমি অত্যাচার করি, তাতে আমার কোনো কষ্ট হয় না। আমি কি স্বপ্ন দেখলাম গো? আমাদের মেয়েরা আমাদেরকে গার্জেন অত্যাচার করছে আর বিদ্যমান অট্টহাসি হাসছে আর আমাদের মেয়েরা আমাদের কাঁদছে আর কাঁদছে। আমিও স্বপ্ন দেখলাম কাবেরী, আমিও যে স্বপ্ন দেখলাম কে যেন আমার মেয়েটাকে পৈশাচিক উল্লাস করছে, কারা যেন অনেকে মিলে আমার ছোড়া আমার দেহটাকে বলাৎকার করছে আর আমার সোনা মা যন্ত্রণায় ছটফট করতে করতে টুকরে টুকরে কাঁদছে কাবেরী, আর টুকরে টুকরে সহ্য করতে পারছি না। কে আছো? আমাদের মেয়েরাবতীকে বাঁচাও, আমার মেয়েরাবতীকে বাঁচাও। আমাদের মেয়েকে বাজারের মধ্যে
শান্ত হন। আপনারা শান্ত হন। আপনারা আপনারা আমাদের মেয়েরাবতীকে ফিরিয়ে দিন। মুসাফির, ডিএসপি সাহেব, ফিরিয়ে দিন আমাদের। আপনারা শান্ত হন। আমরা ডিএসপি সাহেব, ফিরিয়ে দিন। আপনার মেয়েকে উদ্ধার করব, উদ্ধার করব। মুসাফির, আপনাদের দুঃখ যন্ত্রণা, আপনাদের মতো বাবা মায়ের দুঃখ যন্ত্রণা কষ্ট আমি পথ চলতে চলতে দেখেছি আর দেখছি আর ভাবছি। মুসাফির, এই অন্ধকার জগৎ থেকে কিভাবে আপনাদের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা যায় আমি সেই চেষ্টাই করব। মুসাফির, ফিরিয়ে দিন আর ভোলা কাকা, আমাদের মেয়েরাবতীকে আপনারা ফিরিয়ে দিন। তখন চলো চলো গো, চলো। ডিএসপি সাহেব আছেন, মুসাফির আছেন, আমাদের মেয়েরাবতীকে আমরা ফিরে পাবো। তাই চলো কাহিনী, তাই চলো। আইনের নির্দিষ্ট রক্ষা কবচে পুলিশের হাত বাঁধা। আমার আইনের নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয়, না হলে বিভিন্ন প্রশ্নকে আমাদের করতে হয়। এর মধ্যে ওই রক্ত কি খুন হয়েছে, এর কোনো কিনারা পাচ্ছি না। আমি জানি শুভঙ্কর চ্যাটার্জি ভয়ঙ্কর অপরাধী, কিন্তু বড় মালিক শত প্রাণ করেও সে পার পাচ্ছে। তাছাড়া ওই অনেক উঁচু তলার ওর মাথা আছে। ডিএসপি সাহেব, হ্যাঁ, তাই নির্দিষ্ট প্রমাণ ছাড়া আমি ওই শুভঙ্কর চ্যাটার্জিকে গ্রেফতার করতে পারি না। আমি সঠিকভাবে দেখে নেব ওই শুভঙ্কর চ্যাটার্জিকে। আমি মুসাফির। ডিএসপি সাহেব, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনাকে উপযুক্ত প্রমাণ এনে দিয়ে ওই শুভঙ্কর চ্যাটার্জি ও তার সাকরেদের গ্রেপ্তার করার সুব্যবস্থা আমি করব। আমি মুসাফির, আমি চলব। ডিএসপি সাহেব, আপনি বিনা প্রমাণে আমার বাড়ি তল্লাশি করেছেন, পেলেন তো না কিছু, তাই তল্লাশির পরিশ্রমের বাবদ কাকা, আপনার এই কালো টাকা আছে আমার এই শরীরে খাকি পোশাকের লাভ অনেক বেশি শুভঙ্কর চ্যাটার্জি। সাবধান শুভঙ্কর চ্যাটার্জি, সাবধান। ডিএসপি সঞ্জীব অধিকারী আমাকে হুমকি দিয়ে গেল। ও আমাকে ভয় করে না, তবে পুলিশওয়ালা আমাকে ভয় করে। পুলিশওয়ালা আমাকে সমঝে চলে, উপরওয়ালা আমাকে তোয়াস করে। ডিএসপি সঞ্জীব অধিকারীও ঠিক আমাকে ভয় করবে। যেদিন আমি ওর ঘরের সুন্দরী বউ আর ওই সুন্দরী মেয়েকে তুলে নিয়ে এসে গায়ে গরম মদ ঢেলে দিয়ে ওই টকটকে দেহটাকে ভোগ করতে থাকবো, অত্যাচার করতে থাকবো, আর ওরা টুকরে টুকরে কাঁপতে থাকবে। আর তার রেকর্ডিং করে আমি যখন সঞ্জীব অধিকারীর কাছে পাঠিয়ে দেব, সেই
রেকর্ডিং যখন সঞ্জীব অধিকারী নিজের কানে শুনবে যে বউ আর মেয়ে কেমন করে টুকরে কাঁপছে, সেদিন সঞ্জীব অধিকারী আমাকে অবশ্যই ভয় করবে। দারিদ্র মেনে নিতে পারিনি, তাই তন্ময়কে ছেড়ে আমি শুভঙ্কর চ্যাটার্জির কাছে চলে এসেছি। এখানে আমি নাচছি গাইছি, আমার অনেক টাকা, আজ আমি প্রচুর টাকার মালিক। হ্যাঁ, প্রচুর টাকার মালিক। টাকার জন্য স্যার যা বলবে তার জন্য তুমি রাজি হয়ে যাবে। স্যার এক্ষুনি আসবে। নাচ গানে খুশি করে দিয়েছো, তাই স্যার এক্ষুনি আসবেন। আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। আমি জানি না স্যার, তোমার রূপ ভোগ করতে করতে আমি উত্তেজনার চরম শিখরে পৌঁছে গেছি। এবার আমি তোমার দেহ ভোগ করে আমি আমার কামনাকে শান্ত করতে চাই। আপনি কি বলছেন? এমন কথা তো আপনার সঙ্গে আমার ছিল না স্যার। আমি তো বলেছিলাম আমি দেহ ব্যবসায়ী নয়, আমি হব রূপ ব্যবসায়ী। কি কথা বলছেন স্যার? আপনি একই কথা বলছেন। হবে আর মুখে টক রাখবে না, স্যার তা কখনো হয়? রূপ বিক্রি করবে আর দেহ বিক্রি করবে না, তা কখনো হয়? আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। আপনি এমন করছেন কেন স্যার? ছেড়ে দিন আমাকে, আপনি আমাকে ছেড়ে দিন স্যার। না না, আমি তুমি জিজ্ঞাসা করতে চাইছো আমি কে? আমি অন্ধকার পৃথিবীর কালা বাদশা শুভঙ্কর চ্যাটার্জি। আমি তোমার সাথে নায়কের অভিনয় করেছি, কিন্তু আসলে আমি খলনায়ক। আমি জানি শিকারকে কিভাবে বশ করতে হয়। স্যার আপনি আমার বলুন না স্যার। আমার পৃথিবী অন্ধকার পৃথিবী, অন্ধকার পৃথিবীতে অমাবস্যার রাত আমি পছন্দ করি। অমাবস্যার রাতে শুভঙ্কর চ্যাটার্জির নাচ ঘরে শুরু হয়। বিবস্ত্র নারীর নাচ, ভোগ, অত্যাচার। শুভঙ্কর চ্যাটার্জির অট্টহাসে আর সেকেন্দারের পৈশাচিক উল্লাস। তোমার বিপদ হবে। বলছি রাজি হয়ে যাও, সারণ কথায়। সেকেন্দার আলী বিপাশালকে বিবস্ত্র করো। তারপর বিপাশার নগ্ন শরীরে মদ ঢেলে দেবে। বিপাশার বস্ত্রগুলো নীল আকাশে ছুড়ে দেবে। ওগুলো নীল আকাশে
পিপাসার মদ খাইয়ে দেবে। মদের নেশায় পিপাসা নাচতে থাকবে। আর শুভঙ্কর চ্যাটার্জি আমাকে ছেড়ে দিন, স্যার। স্যার, আমি আপনার পায়ে ধরে বলছি, স্যার। আপনি আমাকে করবেন না, স্যার। আমার কাছে আপনি করবেন না, স্যার। আপনাকে পায়ে ধরে- কোনো লাভ হবে না সুন্দরী। আত্মসমর্পণ করো বিপাশা, না হলে তোমার মাথাটা থাকবে না। আপনাকে অনেক বিশ্বাস করেছি, কিন্তু আপনি আজ আমার সর্বনাশ করবেন না। আপনি আমার করবেন না, স্যার। আমি পারি না। আমি ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, স্যার। না, 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 আমার সর্বনাশ করবেন না, স্যার। আমার সর্বনাশ করবেন না। না। শুভঙ্কর চ্যাটার্জি, একটি মেয়েকে শুধুমাত্র একটি আকার, একটি মেয়েকে শুধুমাত্র একটি ভোগ্য বস্তুই মনে করো না। ওকে একটি মানুষ ভাবো। কে তুমি? ওর প্রাণ আছে, ওর হাসি আছে, বেদনা আছে। আমি মুসাফির, আমি খলিফত। ওদেরকে ভালোবাসলে ওরা আনন্দ পায়, ওদের কষ্ট দিলে ওদের ব্যথা লাগে, যন্ত্রণা পায়। একটি মেয়েকে একটি নারী মনে করো, তাকে একটি মানুষ ভাবো, কোনো ভোগ্য বস্তু নয়। তাই বলছি, আমি মুসাফির, আমি ইতিহাস, আমি চলি পথ। আমার দেখানো পথেই মহামানবেরা এই অন্ধকার পৃথিবীটাকে সরিয়ে এক আলোর পৃথিবী তৈরি করেছে। যে পৃথিবীতে তোমাদের মতো শুভঙ্কর চ্যাটার্জির পরাজয় নিশ্চিত করতে মহামানবের আবির্ভাব হবে। আর সেই দিন তোমাদের পরাজয় নিশ্চিত। আমি মুসাফির, আমি চলি পথ। দূর হয়ে যা। তোকে মুসাফির, ইতিহাস জানে না। ইতিহাস বলছে আমরা অত্যাচারীরা আগেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। ঠাকুর, তোর মাকে ছেড়ে এসেছিলাম আমি। বড়লোক হতে, অনেক অসুখের বাড়ি বাঁধে, অনেক সুখে
থাকবি। না, আমাকে আমাকে এখান থেকে যেতে দাও। আমি আমার মার কাছে যাব, আমি আমি আমার বাবার কাছে যাব। আমাকে তোমরা যেতে দাও, আমাকে ছেড়ে দাও। না, তুমি কোথাও যেতে পারবে না। না, হরিচাঁদ আমি কিভাবে বিদায় দিবে? কিন্তু তোর দেখা না, তোমাকে কি এমনি এমনি ধরে আনা হয়েছে? আমাকে আমাকে এখান থেকে যেতে দাও। আমি এখানে থাকবো না। যদি মালিক কে কোথায় আছো? আমার মা এ বন্ধু, পুলিশ শালা ধরলেও ধরতে পারে। এই শালা, তোমাদের সবাই মদ খাচ্ছি। পুলিশ শালা আসতেই পারে। আরে পুলিশ তো আসতেই পারে রে, আসতেই পারে। ইসমাইল, পুলিশ শালা ধরলেও ধরতে পারে। করবো মাল খেলা রে ইসমাইল। এটা নিষেধ পাঠিয়ে দে ইসমাইল। মাল নিয়ে মাল মাল গাজা ভাঙ তোর পাথর গাড়ি পুলিশ চালা ধরলেও ধরতে পারে। এই অন্ধকার জগতে আবার কোন হতভাগে এখানে কাঁদতে এসেছে? নাজরাদি, আরে তোর নাম কি? আমার নাম মেরামতি। ইরাবতী। তবে শোন, এই পতিতালয়ে ও নাম তো চলবে না। এখানে থাকতে হলে তোর নাম হবে এবার থেকে কবিতা। কবিতা? হ্যাঁ আমার নাম হবে হ্যাঁ কবিতা? হ্যাঁ, তোর নাম হবে কবিতা। চল ঘরে চল, নাজরাদি, চল। আমি পবন শেখ, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আমি ব্যবসা বাণিজ্য করি, তাই একটু এই নিষিদ্ধ বলে আসলাম। এখন আমি কবিতার ঘরে যাব। আমি কবিতার ঘরে যাব। ইরা ইরা মামা, তোর দেখা কি আর আমরা পাবো না? একটু বুদ্ধি করে চলে আসতে পারিস না মা? কোথাও কোথাও আটকে রাখে পালাতে পারিস না? এসব তোমরা কেউ বলে দাও, তোমরা কেউ বলে দাও আমার ইরামা কোথায় আছে, কি করছে, কি করছে? ওগো, চলো আমরা ডিএসপি সাহেব সঞ্জীব অধিকারী ও মুসাফিরের কাছে যাই, দেখি আমাদের মেয়ে ইরাবতীকে ফিরিয়ে দিতে পারে কিনা। চলো কাবেরী, চলো। আমাদের তাছাড়া আর কোনো পথ নেই কাবেরী, আর কোনো পথ নেই। ইরা! লিয়াকত হোসেন ছোট মালিক, বড় মালিক সিকান্দার আলী।
ইসমাইল শেখ, বল্টু রায়। আসলে এরা কারা? এদের মধ্যে বাকি সম্পর্ক আছে? কে কে এদের মধ্যে অপরাধী? এরা সকলেই অপরাধী ডিএসপি সাহেব। মুসাফির, হ্যাঁ, এরা সকলেই অপরাধী। আর এদের মাথা হলো এদের মাথা চট্টগ্রামে বড় মালিক তথা ওই শুভঙ্কর চ্যাটার্জি। শুভঙ্কর চ্যাটার্জি। হ্যাঁ ডিএসপি সাহেব, আমি নিশ্চিত হলাম ওই শুভঙ্কর চ্যাটার্জিকে যেভাবে হোক আমি গ্রেপ্তার করব। ডিএসপি সাহেব, হ্যাঁ, আপনারা আমাদের ইরাবতীর কোনো সন্ধান পেলেন? আমাদের ইরাবতীর কোন সংবাদ পেলেনি? বলুন না, পেলেন কোনো সন্ধান? মুসাফির, আপনারা শান্ত হন কাকিমা, আপনারা শান্ত হন কাকা। আমি মুসাফির, আমি পথ চলতে চলতেই আসল অপরাধীদের দেখেছি। আমি দেখেছি নিষিদ্ধ পল্লী। হয়তো হয়তো কোনোদিন আপনাদের হারানো সেই মেয়ে ইরাবতীর দেখা আমি পেয়ে যাব। আর সেদিন সেই অন্ধকার পৃথিবী থেকে এই আলোর পৃথিবীতে আপনাদের হারানো মেয়েকে আমি ফিরিয়ে আনবো। ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মুসাফির, আমার মেয়েকে ফিরিয়ে দিন। আপনারা কোনো চিন্তা করবেন না। আমি সঞ্জীব চ্যাটার্জি আপনার এনে যেভাবে পারি আপনার হাতেই তুলে দেব। তাই হবে। তাই হোক, তবু চলো, তাই হোক। চলো। চলো কামিনী, চলো। আমি মুসাফির, আমি চলি পথ চলতে চলতে হয়তো কোনোদিন পেয়ে যাব ভোলা কাকা ও কাবেরী কাকিমার মেয়ে ইরাবতীকে কোনো অন্ধকার জগতে। আর সেখান থেকে ইরাবতীকে এই আলোর পৃথিবীতে ফিরিয়ে আনাই আমার প্রধান কাজ। আমার আজ সেই গ্রামের কথা, মা বাবার কথা খুব মনে পড়ছে। জানো নাগরাদি, আজ দেওয়ালি। বাড়িতে থাকলে মা বাবার সঙ্গে আমি কত দেওয়ালি জানাতাম, মা বাবার সঙ্গে হাসি কান্নায় আনন্দ করে থাকতাম। শোনো কবিতা, আমার কিন্তু সব মনে পড়ে না। নাগরাদি, আমার মনে পড়ে না। আমার জন্ম তো এই পতিতালয়ে, তাই আমার সব কথা মনে পড়ে না। আমার শুধু মনে পড়ে ছোটবেলা থেকে আমি আমার মাকে বলেছিলাম, মা আমি বই পড়বো, আমি বড় হব। মা তখন আমার কথা শুনে ম্লান মুখে হেসেছিলেন। তাই তো আমি ছোট ছিলাম, তো তাই মার ওই হাসির কথা আমি বুঝতে পারিনি। নাগরাদি, আমি সিনেমা জগতের গায়িকা হব বলে অনেক টাকা, অনেক সুনাম আমি পাবো বলে এই আশায় আমি ওই দালালের খপ্পরে পা বাড়িয়েছি। আমি ইরাবতী হয়ে গেলাম কবিতা। নাগরাদি, সর কবিতা, এখানেও আমাদের এই পতিতালয়েও অনেক সৎ, অনেক ভদ্র কোনো এক কারণে এখানে আসে। হয়তো একদিন দেখবি তাদের সঙ্গে তো দেখা হয়ে যাবে, তাদের সঙ্গে হয়তো একজনের সঙ্গে নাগরাদি, হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, হয়তো তুই ঘর বাঁধবি। এখানে অনেক পতিতালয়ের অনেক ঘর বড় হয়ে ঘর বেঁধেছে, কিন্তু কবিতা আমার কিন্তু ঘর বাঁধা হয়নি। তাই তোরও হয়তো একদিন ঘর বাঁধা হয়ে যাবে। নাগরাদি, কবিতা, নাগরাদি, কথায় কথায় শোনো। হ্যাঁ শোনা, কথায় কথায় সাদা হয়ে এলো। চলো চলো না, চলো লক্ষ্মী পূজা করতে হবে, লক্ষ্মী পূজার আয়োজন করতে হবে। শোনো না নাগরাদি, আর একটি কথা বলছি।
আমার সেই গ্রামে আঁকা বাঁকা গলি, সেই মনে করো লাউ গাছ, নারকেল গাছ, গ্রামে ধান ক্ষেত। হ্যাঁ হ্যাঁ আমার আমার কি আনন্দ হতো নাজরাদি, আমার কি আনন্দ হতো। শোনো না, তোমার এইসব কথা তো বলাই হয়ে গেছে। চলো এখন আমরা লক্ষ্মী পূজার আয়োজন করি। তাই তো। পিপাসাকে ফুলে থাকতে এই নিষিদ্ধ অন্ধকার পল্লী আমার প্রতিদিনের বাসস্থান। কবিতাকে দেখে